1985 সাল। স্টিভ জবস তখন অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি মাত্র 21 বছর বয়সে স্টিভ ওজনিয়াকের সঙ্গে মিলে কোম্পানিটি শুরু করেছিল। সবকিছু শুরু হয়েছিল অ্যাপলের পরিচালনা পর্ষদের সঙ্গে দ্বন্দ্বের মাধ্যমে। স্টিভ ছিলেন একজন উদ্ভাবক, সবসময় নতুন কিছু করার তাড়নায় থাকতেন, কিন্তু পরিচালনা পর্ষদ চেয়েছিল স্থিতিশীল ব্যবসা পরিচালনা করতে। কোম্পানির তৎকালীন সিইও জন স্কালি এবং স্টিভের মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষমেশ স্কালির নেতৃত্বে পরিচালনা পর্ষদ স্টিভ জবসকে অ্যাপল থেকে সরিয়ে দেয়। স্টিভ জবস সেই ঘটনায় ভীষণ হতাশ হন। যেটি তার নিজের হাতে গড়া স্বপ্ন ছিল, সেটি থেকে তাকে বের করে দেওয়া হলো। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু অ্যাপল থেকে বেরিয়ে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল, কারণ আমি তখন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছিলাম। অ্যাপল থেকে বেরিয়ে যাওয়ার পর জবস থেমে যাননি। তিনি একটি নতুন প্রযুক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি আরও উন্নত কম্পিউটার তৈরির চেষ্টা চালান। পাশাপাশি তিনি পিক্সার অ্যানিমেশন স্টুডিওসে বিনিয়োগ করেন, যা পরবর্তীতে ডিজনির অংশ হয়ে বিশ্ববিখ্যাত অ্যানিমেশন মুভি তৈরি করে। 1995 সালে পিক্সার তার প্রথম অ্যানিমেটেড ছবি টয় স্টোরি মুক্তি দেয়, যা বিশাল সাফল্য লাভ করে। 1996 সালে অ্যাপল আর্থিক সংকটের মধ্যে পড়ে। তখন অ্যাপল নেগি কিনে নেয় এবং এর মাধ্যমেই স্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন। কিন্তু এবার তিনি শুধু একজন কর্মী নন, বরং পুরো কোম্পানির দায়িত্ব নেন। তিনি অ্যাপলে ফিরে আসার পর একের পর এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে আসেন। ইপড বিশেষ করে ইপওয়ান প্রযুক্তি জগতে বিপ্লব ঘটায় এবং মোবাইল ইন্ডাস্ট্রির পুরো চেহারা পাল্টে দেয়। স্টিভ জবসের গল্প আমাদের শেখায় যে জীবনে বড় ধাক্কা আসতেই পারে, কিন্তু সেটা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে তা আমাদের আরো বড় সাফল্যের পথে নিয়ে যেতে পারে। যদি তিনি অ্যাপল থেকে বরখাস্ত হয়ে হাল ছেড়ে দিতেন, তাহলে হয়তো আজকের আধুনিক প্রযুক্তি এতটা এগোতে পারত না। তাই মনে রেখো, তোমার ব্যর্থতাই তোমার সাফল্যের সিঁড়ি হতে পারে, যদি তুমি চেষ্টা চালিয়ে যাও।